নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কৃষ্ণা মনুষ্য নিরামিষ রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। এই গরমে কিন্তু প্রতিটা বাঙালির ঘরে কিন্তু এই ডাঁটা আলু পোস্ত ভীষণ পরিচিত। ঘরে ঘরে এই গরমে ডাঁটা আলুর পোস্ত তরকারি হয়েই থাকে। আজকের রেসিপি হচ্ছে এই ডাঁটা আলুর পোস্ত। এই গরমে সজনে ডাঁটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করেন এই গরমে সজনে ডাঁটা খাওয়ার জন্য। জন্ডিসের মতো নানান ধরনের রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই গরমে সজনে ডাঁটা খাওয়া প্রয়োজন। আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে অল করে রাখবেন। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। যে কোনো পোস্ত আর সর্ষে দিয়ে রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা দিলেই রান্নার স্বাদটা বাড়ে। সেক্ষেত্রে আপনারা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলের স্বাদটা কিন্তু আলাদাই হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরা। কালো জিরাটা একটু গরম করে নেব। কালো জিরাটা ভাজা হয়ে যেতে এখানে আমি দিচ্ছি সরু লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি দুটো বড় সাইজে আলুকে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু শুধু ডাঁটা দিয়েও করতে পারেন। এখানে আমি আলু দিচ্ছি, আলু দিলে স্বাদটা দ্বিগুণ হয়। তো আলুটাকে আমি খুব ভালোভাবে কালো জিরের সাথে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আগেই আমি খোসাটা ছাড়িয়ে আর রেখেছিলাম এবং লম্বা লম্বা করে কেটে। আপনারা প্রায় সবাই জানেন সজনে ডাঁটা কীভাবে ছাড়াই, তবু যারা জানেন না কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো অন্য ভিডিওতে। আলু আর সজনে ডাঁটাটা ততক্ষণ লো ফ্লেমেতে ভালোভাবে ভাজা হোক, ততক্ষণে আমরা একটা মশলা মেটে নিই। তো এখানে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর ছোটো 2 চামচের পোস্ত। তো মশলাটা আমি শিলে বাটছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারেন, তবে অল্প মশলা যেহেতু শিলে বাটলেই বেশি ভালো হয়। তো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি শিল থেকে তুলে নিচ্ছি। আর তখন মা ঠাকমারা বলতে শুনেছি যে শিল ধোয়া যে জলটা সেটা তরকারিতে দিলে কিন্তু স্বাদ ভালো হয়। তাই আমি এই যে শিল ধোয়া জলটা কিন্তু ফেলছি না, এটা আমি দেবো, আপনারা ফেলেও দিতে পারেন। তো এখানে আমার মশলা বাটতে বাটতে আলু আর ডাঁটাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাঝে আমি 2-1 বার এটা নেড়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আমি জাস্ট কালারটার জন্য দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। আলু পোস্ত এমনিতেও সাদা সাদাই হয়, আমি জাস্ট কালারের জন্য দিলাম। আর হ্যাঁ, আর একটা জিনিস এখানে স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছিলাম স্বাদ মতো, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আর এখানে আমি মশলাটা খুব ভালোভাবে 1 মিনিট লো ফ্লেমেতে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে শিল ধোয়া জলটা আমি রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা হতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। একটু জলটা বেশি দিতে হবে, নাহলে ডাঁটা আলুটা সিদ্ধ হবে না ভালোভাবে, তাই এখানে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমেতে এটাকে আমি চাপা দিয়ে রান্না করব, নাহলে কিন্তু ডাঁটাগুলো ভালো সিদ্ধ হবে না, মশলাগুলো ভালোভাবে ডাঁটার ভিতর ঢুকবে না। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো হতে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। তো এই যে মোটামুটি হাফ হয়েই গেছে আমাদের ডাঁটা আলুটা সিদ্ধ, আর একটু সিদ্ধ হবে আর জলটা পুরো শুকনো হয়ে যাবে। যেহেতু ডাঁটা আলু পোস্ত, তাই এটা কিন্তু জল থাকে না, শুকনো শুকনোই হয়। তো আমি ভালো করে একটু আলুগুলোকে গেলে দিচ্ছি, মানে খুন্তির ডগে করে করে চেপে দেবো একটু আলুগুলোকে, যাতে একটু ঝোলটা ঘন হয়ে যায়। তো এখানে আমাদের ডাঁটা আলু পোস্ত প্রায় হয়ে গেছে। নামাবার আগে এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিলাম, এতে কিন্তু ঝাল অতটা হবে না, বাস কাঁচা লঙ্কার ফ্লেভারটা ওতে যাবে। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর একটা আলাদাই স্বাদ হয়। ডাঁটা আলু পোস্ত বলো, যে কোনো আলু পোস্ত, নামাবার আগে যদি একটু কাঁচা লঙ্কা চিরা আর কাঁচা তেল দেন, তাহলে কিন্তু স্বাদটা অপূর্ব হয়। তো এবার আমি এটা নামিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা, এটা কিন্তু থাকবে।
এটা পরে টেনে নেবে, তাই এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব সহজেই ডাঁটা আলুর পোস্ত রেসিপি। এই গরমে দুপুরবেলা ভাতের সাথে টকের ডাল আর এই ডাঁটা আলু পোস্ত থাকলে আর কিছু চাই না। আপনাদের বাড়িতেও আপনাদের মায়েরা কি এইভাবে ডাঁটা আলু পোস্ত করে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।